বিয়েটা কেচিয়ে যাবে। গুরুদেব এখন বলছে এঙ্গেজমেন্টের কথা। কিন্তু যা করার আগামী 2 সপ্তাহের মধ্যেই করতে হবে ইন্দ্রাণী, তারপর কিন্তু কোনো শুভ সময় নেই। বেশ গুরুদেব, যেমন আপনি বলবেন, আপনার কথাই শেষ কথা। আপনি যখন বলছেন তখন 2 সপ্তাহের মধ্যে ওদের দুজনের আংটি বদলের অনুষ্ঠান হবে। সুখী হও। দীপালি ম্যাডাম, সবাইকে মিষ্টি মুখ করানোর ব্যবস্থা করো। আমি মায়ের পায়ে ছোঁয়ানো মিষ্টি নিয়ে এসেছি ইন্দ্রাণী, এটাই প্রসাদ হিসেবে সবাইকে দাও। বাহ, এর থেকে ভালো আশীর্বাদ আর কি বা হতে পারে। দীপালি, গুরুদেবের হাত থেকে মিষ্টির বাক্সটা নিয়ে নাও, এই প্রসাদটাই সবাইকে দাও, এটা দিয়ে মিষ্টি মুখ করাও। হ্যাঁ ম্যাডাম। কি বলছেন? 2 দিনের মধ্যে আপনাদের সবাইকে মিষ্টিমুখ করাতে হবে? না না, কোনো সমস্যা নেই, ঠিক আছে, আপনারা 2 দিনের মধ্যে চলে আসুন। হ্যাঁ, আমরা সব আয়োজন করে রাখছি। আচ্ছা ঠিক আছে, রাখছি তাহলে। আচ্ছা আচ্ছা। বাবা, হ্যাঁ কে ফোন করেছিল গো? কুসুম, তোর জন্য দারুণ একটা খবর আছে। কি হয়েছে বাবা? তোর সম্বন্ধ দেখছিলাম না, আর ওই যে ছেলেটা সিকিউরিটি গার্ডের চাকরি করে, ওদের বাড়ির সবার তোকে খুব পছন্দ হয়ে গেছে। ওরা 2 দিনের মধ্যে আমাদের বাড়িতে আসছে তোকে দেখে পাকা কথা বলতে। কি? 2 দিন? হ্যাঁ 2 দিন। দেখ, হ্যাঁ জানি হাতে একদম সময় নেই, কিন্তু কি আর করা যাবে, তুই চিন্তা করিস না, আমি তো আছি, সব সামলে নেব। এখন অনেক কাজ বাকি। হ্যাঁ, বাজার হাট করতে হবে, খাওয়া দাওয়ার বন্দোবস্ত করতে হবে। কুসুম, তুই কিন্তু জমিয়ে রান্না করবি। হ্যাঁ, তোর হাতে রান্না খেলে ওরা বিয়েতে রাজি হবেই হবে। তুই খালি বলে দে যে কি কি বাজার করতে হবে, ঠিক আছে? ওগো শুনছো, আমাদের মেয়ের বিয়ে ঠিক হয়েছে। দেখতে দেখতে আমাদের মেয়েটা কত বড় হয়ে গেল। বাবা, আমাদেরকে কাজে বেরোতে হবে, সময় হয়ে গেছে। হ্যাঁ, আমাকে তো বেরোতে হবে। চল চল বেরোই। ও হ্যাঁ, ভালো কথা, শোন না কুসুম, কাল গিয়ে না আমরা তোর জন্য একটা সুন্দর শাড়ি কিনে আনবো। আরে পাত্রপক্ষ আসবে, তাদের সামনে সেজে গুজে তোকে তো বসতে হবে, তাই না? যাই তাহলে। ও হ্যাঁ, ভালো কথা, কর্তামাকে আজকে খবরটা দিয়ে রাখি। হ্যাঁ, আমি আসছি রে, আসছি। আমার যদি বিয়ে হয়ে যায় তাহলে কুন্ডু আর পান্তাকে কে সামলাবে? আমার মতো কি বাবার একটুও মন খারাপ করছে না? একটুও না? সবার মঙ্গল করো মা। কুসুম, তুমি কুসুমের হাতে মিষ্টির বাক্সটা দাও, ও সবাইকে প্রসাদটা দিয়ে দিক, আর তুমি সবার চায়ের ব্যবস্থা করো। ম্যাডাম। ইন্দ্রাণী, এবার তাহলে আমি উঠি, মন্দিরে আবার সব ভক্তরা অপেক্ষা করছে। গুরুদেব, ঈশান, দেবলি না, গুরুদেবের আশীর্বাদ নাও, যাও। ঈশান সাহেব, ঠাকুরের প্রসাদ নিয়ে এরকম করবেন না। আপনার যা অভিমান আছে আপনি ঠাকুরকে বলুন, দেখবেন উনি আপনার কথা ঠিক শুনবেন। তুমি যদি সব শুনতে পাও ঠাকুর, তাহলে আমি চাই দেবলীনা আসল রূপটা মা যেন জানতে পারে। ইন্দ্রাণী, আমাদের এত বছরের বন্ধুত্ব ফাইনালি আত্মীয়তার রূপ নেবে। 2 সপ্তাহে এঙ্গেজমেন্ট, হাতে তো একদম সময় নেই, কত কেনাকাটা, কত শপিং বাকি। এই শোন না, আজকে তো সবাই আছি আমরা, চল না শপিংটা সেরে ফেলি। আজ নয় জয়িতা, অন্যদিন সবুর কর ঠিক হবে। এই কেনাকাটা আনন্দ ওই সমস্ত করার আগে আমার একটা গুরুত্বপূর্ণ কাজ বাকি রয়ে গেছে জয়িতা। মনে হচ্ছে একটা ঝড় উঠতে চলেছে। কি কাজ রে? একটা গুরুত্বপূর্ণ রহস্য উদ্ঘাটন করতে হবে। এবার এই মেয়ে গেল। কি রহস্য আন্টি? আয়ুষ, তুমি বলেছিলে আজ সকালে তুমি আমার প্রশ্নের উত্তর দেবে। তুমি কথার খেলাপ করো না। আমি আশা করব আমার প্রশ্নের উত্তর তোমার কাছে আছে। আছে মা। বেশ, বলো তবে।
ইভেন্টের দিন শেষ মুহূর্তে যা ঘটেছে তার জন্য দায়ী কে? একদম শেষ মুহূর্তে ফাইনালিস্টদের লিস্টে কুসুমের নামটা কে ইনক্লুড করেছিল? তুমি এত তাড়াতাড়ি মনের কথা শুনে নিলে ঠাকুর? জাদুকর, জাদুকর, আমাকে আর কিছু করতে হবে না, এবার মা যা করার করে দেবে। কি ভেবেছিলেন ড্রামা শেষ? খুব বিয়ের আনন্দে মেতে উঠবেন সবাই, তাই তো? মোটেও না, ড্রামা তো এবার শুরু হবে। দিদিকে তো চেনে না, খুব আত্মীয়তার শখ জেগেছিল ওই জয়িতা আর দেবলীনার। এবার বুঝবে দিদির সঙ্গে আত্মীয়তা মানে কোনো আনন্দ নয়, শুধুই শৃঙ্খলা। বাপ রে বাপ, শাস্তি পাবে এই মেয়ে দেবলীনা। বলো আয়ুষ। মা, আমি চাই আজ এই প্রশ্নের উত্তরগুলো দেবলীনা দিক। আমি? হ্যাঁ, তুমি। আমাদের এই ইভেন্ট সাকসেসফুল হওয়ার জন্য তুমি প্রচুর প্রশংসা পেয়েছো, তাই কিছু দায়িত্ব আর জবাবদিহি তো তোমাকে করতেই হবে দেবলীনা।